হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লিড আইডি থেকে সুদীপ সরকার বলছি। আজকে এলডিএম 72 এর 27 নম্বর ক্লাস। আজকে আমরা গতকাল আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের সার্চের প্রথম পার্টটি করেছিলাম। কিভাবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট করতে হয়, অপটিমাইজ করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম এবং অ্যাডস ক্যাম্পেইনের প্রথম পার্টটি করেছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টটি করব। কিন্তু তার আগে করার আগে আপনাদের কয়েকটি বিষয় আমি একটু আনক্লিয়ার রেখেছিলাম যে আমি আজকে বুঝাই। তো আপনাদের সিপিএ নিয়ে আমি একটু বলেছিলাম যে একটু পরে বলবো নি। তো আমি যেটা আর কি করি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। আমি সেদিন গত ক্লাসে বলেছিলাম, আমি কথাগুলো মুখে বলেছিলাম, তারপরও আমি আপনাদের বুঝিয়ে দিই। তো সিপিএটা কি? সিপিএটা আমি বলেছিলাম কস্ট পার অ্যাকশন, যে কতটুকু আপনারা বিজ্ঞাপনে টাকা দেন, এটা দিয়ে আর কি সিপিএ বোঝানো হয়, কস্ট পার অ্যাকশন। তো আমি এখানেও আবার লিখে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এটি নির্দিষ্ট কাজ, যেমন একটি পণ্য কেনা হলো বা যেটা দিয়ে বিজ্ঞাপন দেবেন, কোনো পেজে বা সাইন আপ করার জন্য যদি বিজ্ঞাপন দেন, বা কোনো এটি কনভার্সেশন করা এরকম যদি একটা বিজ্ঞাপন দেন, বা যে কোনো একটা কাজ করার জন্য একটা বিজ্ঞাপন যদি যখন আমরা দিব আর কি ওইখানে, তো সম্পন্ন হলে একজন বিজ্ঞাপনদাতা যে খরচটি প্রদান করেন এটাকে সিপিএ বলে। যেটা আর কি, যে আমরা সিপিএ দিলাম 0.2 থেকে 0.8, যে কনভার্সেশন রেটটা দিবেন এটাকে সিপিএ বলে। এটি আপনাকে ফলাফল প্রদর্শনের জন্য যে খরচটা করতেছেন সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে আর আশা করি সিপিএ এর কনসেপ্টটা, যেটা আমি সেদিন কালকে আর কি বলেছিলাম, সিপিএ হলো মানে সিপিএ আপনার কত টাকা দিবেন এটা নির্ধারণ করেন আর কি। সিপিএ 0.8 থেকে 0.2 থেকে 0.8 আর কি, যেটা আপনি দিতে চান ওটা আপনি দিতে পারেন। তো উদাহরণ হিসাবে আমি এখানে দিতে পারি, ধরুন আপনি একটু অনলাইন বেকারি চালাচ্ছেন এবং বিজ্ঞাপন দিচ্ছেন। যখন কেউ আপনার বিজ্ঞাপনটি ক্লিক করে কিছু কিনছে, তখন আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করছেন। যদি আপনার ধরে নিয়েছেন, ধরলাম যে আপনি টোটাল সিপিএ, আমরা তো ইমপ্রেশন দিয়ে আর কি অ্যাকাউন্টটি করেছিলাম, ধরেন আপনি সিপিএ দিয়েছিলেন 0.2 বা 0.8, যে কোনো একটা দিয়েছেন, এবং আপনার টোটাল লাস্টে আসলো যে কস্টটা আসলো, আমরা করার পরে বুঝবো। আপনি $5 টার্গেট করেছেন এবং সিপিএ ওভাবে সেট করেছেন। এর মানে হলো আপনি প্রতিটি নতুন কাস্টমারের জন্য সর্বাধিক $5 খরচ করতে পেরেছেন। আমার কথাটি আমি যেটা বললাম আমি কি বুঝাতে পেরেছি? একটা ছিল আমাদের সিপিএ, আরেকটা ছিল আমাদের সিপিসি, যেটা আমি বললাম। এটা আমি আপনাদের সেদিন তখনই বুঝিয়েছিলাম। সিপিসিটা কি? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক হলো একটি বিজ্ঞাপনী মডেল, যেখানে বিজ্ঞাপনদাতা প্রতি ক্লিকের জন্য অর্থ প্রদান করতে হয়। যখন কেউ আপনার বিজ্ঞাপনটি ক্লিক করে তখন এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনি প্রদান করেন। এখন আমি এটা থেকে ওইটার মধ্যে একটু পার্থক্য আছে, যদি এটাই আপনাকে নির্ধারণ করতে হয় যে আপনি কত টাকা প্রতি ক্লিকের জন্য খরচ করতে চান। ওখানে একটা ক্লিকের অপশন ছিল। তো আপনি বিজ্ঞাপনটি যদি ভালো পারফর্ম করে, আপনি যদি বুঝতে পারেন ওইখানে একটি অপশন আছে বোঝার জন্য, আপনার বিজ্ঞাপনটি যদি ভালো পারফর্ম করে সেই মুহূর্তে যদি আপনি, এখানে লেখা আছে, সেই মুহূর্তে যদি আপনি সিপিসিটা বাড়িয়ে দেন, বিট রেটটা বাড়িয়ে দেন, তাহলে বিজ্ঞাপনটি আরো ভালো ক্লিক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার মানে আপনার যে সাইন আপ হোক বা আপনি রেজিস্ট্রেশন করতে পারেন বা একটি প্রোডাক্টের জন্য আপনি বিজ্ঞাপন দেন, সেটার রেটটা বেড়ে যায়। তার মানে বেশি লোক আরো দেখতে পারে, বেশি ক্লিকের পরিমাণ বাড়তে পারে। তো আপনার কষ্টের পরিমাণ বেড়ে যায়, বিট রেটও বেড়ে যায়, এ টু জেড সবই বেড়ে যায়। তো সিপিসি এবং এর আগে যেটা বুঝালাম এটা পার্থক্য বুঝতে পারলাম, সবকিছুই আশা করি বুঝতে পারলাম। আমি একটু উদাহরণও দিয়ে দিচ্ছি। এক্সাম্পল হলো, ধরুন আপনি একটি অনলাইন বেকারি বিজ্ঞাপন দিচ্ছেন আগেরটার মতো। প্রথমে প্রতি ক্লিকের জন্য $0.5 সেট করেছেন। কিছুক্ষণ পর দেখলেন বিজ্ঞাপনটি আরো ভালো কাজ করছেন, অর্থাৎ ক্লিক বেশি বিক্রি হচ্ছেন। তো আপনি সিপিসি রেট বাড়িয়ে দিয়ে $0.75 বৃদ্ধি করলেন, যাতে আপনার বিজ্ঞাপনটি আরো ভালো অবস্থানে আসে, আরো বেশি ক্লিক করে আরো বেশি দেখলো, তাতে আপনার সেলটা আরো বৃদ্ধি হলো। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। জি, আমি যেটা দেখলাম আপনার কাস্টমার হ্যাজ পেড ফর দ্য সার্ভিস, আশা করি সবাই দেখতে পাচ্ছে। দাঁড়ান আমি আবার দিই।
আপনার কংগ্রেচুলেশন, আপনার প্রথম ইয়ে আর কি। জি স্যার। ঠিক আছে, আপনার প্রথম পেমেন্ট পেলেন, $28। খুব ভালো মতো ইয়ে করে করেন। ঠিক আছে। এখন তো পরের স্টেপটা কি হবে? এখন এখান থেকে এই যে বাটন, গেট ফান্ড বাটন, এখানে ক্লিক করব। আপনি, হ্যাঁ, এখন আপনার আগে আপনি কাজটা কমপ্লিট করেন। মেলে তো এটা এসেছিল, কনফার্মেশন দিয়েছিলাম, কনফার্মেশন ক্লিক করার পর আমার এই পেজটা এসেছে। হ্যাঁ, এখন আপনি আপনার কাজটা কমপ্লিট করেন। ওনাকে তো আপনার কাজটা আপনাকে ইয়ে দিয়েছেন, এখন আপনি কাজ কমপ্লিট করার পরে ওনাকে ইয়ে করবেন, সাবমিট করবেন। আগে কাজ কমপ্লিট করেন। ঠিক আছে। স্যার, এক্ষেত্রে কাজ বলতে কোন কাজটা অ্যাকচুয়ালি? এটাই তো। ওনাকে জিজ্ঞেস করবেন, ওনাকে দিবেন, আই হ্যাভ গট ইউর অর্ডার, প্লিজ টেল মি হোয়াট টু ডু নেক্সট, প্লিজ গিভ মি ওকে। ইউর ওয়েবসাইট অ্যান্ড আদার। দেখেন এখানে এটা কি লিখেছে। স্যার, এটা কি স্যার মেইলের আইডিতে একটা মেসেজের অপশন আছে আর একটা গিগের, আমি গিগের অপশনে না মেসেজ। না, আপনি মেইল, আপনার মেইলে যাবেন। জি। আপনার মেইলে বলি, আপনার যে ফাইবার প্রোফাইলে যাবেন। জি। ফাইবার প্রোফাইলে গিয়ে ওখানে যে ইনবক্স আছে ওনাকে সাথে কানেকশন করবেন, মানে ওনার ওকে। সাথে গিয়ে কথা বলবেন যে জি। আই হ্যাভ গট দ্য মেল, টেল মি। আপনার ইয়ে দেন আর কি, আপনার ইউআরএল দেন, আপনি কি কি চাচ্ছেন আমাকে বলেন। আপনার ওয়েবসাইট ওয়েবসাইট লাগবে আপনার, এবং আপনার যে প্রোডাক্ট যেটা লাগবে ওগুলো আর কি, আপনার আপনার যেগুলো লাগবে আর কি, আপনার প্রোডাক্টের করবেন নাকি ওয়েবসাইটের করবেন, ওগুলো আপনার ইনফরমেশন লাগবে না। জি। জি। তো ওইগুলো ইনফরমেশন আপনি তার কাছ থেকে দিবেন। আমাকে আপনার মেসেজ করছে, প্লিজ চেক ইউর ইমেল, যেটা চেক করলাম। আই হ্যাভ হ্যাঁ, প্লেসড an order waiting for your confirmation. After I হ্যাঁ, will write out the specification of your হ্যাঁ, for you. হ্যাঁ, তার মানে হ্যাঁ, just শুধু কনফার্মেশনটা দিব যে চেক করেছে, এখন আপনার হ্যাঁ, স্পেসিফিকেশনটা আমি হ্যাঁ, কি। ওকে। হ্যাঁ, এটাই এটাই। ওকে। ওকে স্যার। তার স্পেসিফিকেশন নিয়ে আপনি কাজ করা শুরু করবেন। ওকে। ওকে। ঠিক আছে, অ্যাগেন কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হৃদয় সাহা উনি ক্লায়েন্ট পেলেন। তো আমরা এখন আমাদের নেক্সট কাজে যাই। তো কস্ট পার ক্লিক এবং কস্ট পার অ্যাকশন দুটি আর কি আমরা কাজ করেছি, আমরা বুঝেছি সবাই, আশা করি। তো এখন আমরা এখন নেক্সট সিপিএ এবং সিপিসি দুটোই কিন্তু বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট কাজ করি। আমাদের ভাইয়া যে আছেন, লিওন হোসেন ভাইয়া, আপনি শেয়ার করেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ও, আমি তো শেয়ারের অপশনটা অফ করে রেখেছি, দাঁড়ান। হ্যাঁ, শেয়ার অফ অন আছে তো। তো আমাদের স্টুডেন্ট আর কি নেই। তো আমি আর কি এটা ভেবেই আর কি আমাদের যে ক্লাসটি আছে এটা আমি রেডি করে রেখেছি। তো গত ক্লাসে যেটা আর কি ছিল, আমি স্টার্ট নাওতে যাই। হাই দিদি, আমার এখানে এটা আসছে যে আমি এর আগেরটা রিমুভ করে দিয়েছিলাম, আমার অ্যাড ক্যাম্পিং, এজন্য এটা আসছে। এছাড়া আর কিছু না, সে বলেছে যে আমার আগের একটা টাকা দিয়ে অ্যাপ্রুভ করতে। দেখেছেন, দুইটা অ্যাড আমার আছে। যাই হোক, আমি সেটা না দেখাই। আমি এখানে আমার যে অ্যাডটা আছে, অ্যাডটা কই, ক্যাম্পিং এ যাই। ক্যাম্পিং, যে ড্রাফট ইন প্রসেস, তারপর আমরা এখানে ক্লিক করি। জি, রেকর্ড হচ্ছে, রেকর্ড করে রেখেছি। ওকে, আমি এটা হাইড দিয়ে দিলাম। বারবার আসছে, এর কারণ হলো উনি আমাকে বলছে যে গুগল আমাকে বলছে আমার অ্যাড রান করছে না, প্লিজ টাকা দাও আর রান করো। তো আমি যেটা আর কি ইয়ে ভাইয়াকে বলছিলাম, আপনি কনভার্সেশন রেট দিয়ে আর কি এটা চেঞ্জ করতে পারেন। তো আমরা কিন্তু এই গত ক্লাসেও ইমপ্রেশন রেট দিয়ে করছিলাম। একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন।
তো গত ক্লাসে যেটা করছিলাম, এনিওয়ার দ্য রেজাল্ট পেজ না, আমরা দিয়েছিলাম হলো টপ অফ দ্য রেজাল্ট পেজ। তারপর আমরা দিয়েছিলাম 50%, আর সবকিছু একই কিছুই আছে, 0.02। কেন জানি দ্রুত করার সময় আর কি এরকম এসেছিল। তো নেক্সটে আমরা ক্লিক করেছিলাম, এগুলো সবই আছে। এগুলো সব আবার চেঞ্জ হয়ে গিয়েছে। যাই হোক, সমস্যা নেই, আমরা নাটোর দিয়েছিলাম, নাটোরই থাকুক। এগুলো সব আমি চেঞ্জ করে রেখেছিলাম, ড্রাফট থেকে আবার হয়েছে। ইংলিশ ছিল, তো অডিয়েন্স কিন্তু এগুলো আমি চেঞ্জ করে রেখেছিলাম। এগুলো সবই চলে গিয়েছে। তো যাই হোক, আমরা আবার একবার করে দিই, সমস্যা নেই। ফ্রিল্যান্সিং দিলে ফ্রিল্যান্সিং অনুযায়ী বিজনেস আছে, অ্যাকাউন্টিং আছে, ডিজাইন সফটওয়্যার আছে, অ্যাডভার্টাইজিং আছে, ড্রয়িং আছে, তারপরে ভিডিও এডিটিং আছে। গত ক্লাসে যেগুলো করেছিলাম, যারা আমার ভিডিওগুলো দেখতে পারে, এগুলো সবই আমি গত ক্লাসে করেছিলাম আর কি, ফ্রিল্যান্সিং কোর্সগুলো। আর আমাদের অন্য যেগুলো আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, হ্যাবিট, এখান থেকে আমরা শুধুমাত্র মেবি ইন মার্কেট থেকে আমরা নিয়েছিলাম ফ্রিল্যান্সিং, বিজনেস সার্ভিস, কম্পিউটার পেরিফেরালস, এডুকেশন, আর ফাইন্যান্স সার্ভিস নিতে পারি। ওরকম কিছু আমরা মনে হয় নিয়েছিলাম না। রিয়েল এস্টেট নিতে পারি, যারা আমার অ্যাডটি দেখবে, যাতে আমার অ্যাডটি আরো বেশি পায়। আর্টস অ্যান্ড ক্রাফটও দিতে পারি। তো এখান থেকে 20টা সিলেক্ট করলাম। এর পরবর্তীতে এইগুলো আমরা সবই সিলেক্ট করেছিলাম মোড সেটিংসে গিয়ে। মোড সেটিংসে গিয়ে আমরা আমি এন্ড ডেট দিয়েছিলাম, এটা ওডি দেয়নি। তো এখান থেকে আমি 10টা দিকে দিই, সমস্যা নেই। সমস্যা নেই, আমরা এটা দিয়ে শুরু করছি, আমার অ্যাকাউন্ট দিয়ে করছি, সমস্যা নেই। বিদ্যুৎ যেতেই পারে। তো এন্ড ডেট, শিডিউল ডেট আমি যে করছি, এগুলো বোঝানোর তো আপাতত কারণ নেই, যেহেতু গত ক্লাসে এগুলো কিন্তু সব করেছি। শিডিউল ডেট সকাল 8টা থেকে রাত 8টা। যদি কেউ বুঝতে না পারেন, আমাকে বলতে পারেন যে স্যার বুঝিনি। সকাল 8টা থেকে রাত 12টা, এগুলো কিন্তু গত ক্লাসেই আমরা করেছিলাম। এরপরে মোর সেটিংস থেকে আমরা প্রিফার অ্যাড দিয়েছিলাম, এইটুকু আমরা গত ক্লাসে করেছিলাম। এইটুকু আবার বোঝানোর তো কিছু নেই। সবাই কি বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলেন, তাহলে বুঝবো যে সবাই বুঝতে পেরেছি। সবাই বুঝেছি? তাহলে নেক্সট এসে যাই। এরপরে যেহেতু আমাদের এইটুকুতে কোনো প্রবলেম নেই, গত ক্লাস নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা তাহলে নেক্সট অপশনে চলে যাই। নেক্সট অপশনে হলো আমাদের ফাইনাল ইউআরএল এর কথা বলেছে, ফাইনাল ইউআরএল বের করতে। আমাদের ফাইনাল ইউআরএল আমি কোন জায়গায় বলেছিলাম? লিড আইটি ডট এডু দিয়েছিলাম। আমাদের লিড আইটিতে আমরা ঢুকে যাব। এখান থেকে আমাদের যে এডুকেশন অ্যাকাউন্টটা, আমাদের যে ইউআরএলটা, এটা এখান থেকে আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার সাথে সাথে ও কিন্তু আমাকে বলেছে অ্যাড অ্যাসেট দিতে। অ্যাসেট কিন্তু আমরা খুব ভালো মতো জানি, অ্যাসেট বলতে বোঝায় আমার সম্পত্তি। তো এর সম্পত্তিগুলো আমাকে দিতে বলছে, তাই সম্পত্তিগুলো কি কি হবে? সম্পত্তিগুলো বলতে এর কিওয়ার্ড গুলো বুঝায়। তো এখানে সম্পত্তি দেওয়ার জন্য এখানে বলেছে যে আমাকে কিছু ওয়েবসাইট দিতে হতে পারে। আপনি যদি এখানে কোনো ওয়েবসাইটের লিংক চান, ধরেন আপনি একটি প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন আপনার। হ্যাঁ, দেওয়া যায়। তো যেটা বলছিলাম, আমি কেটে দিই। আমরা গেটে কিওয়ার্ডের অপশন থেকে আমরা যদি এখানে ধরেন আমাদের আমরা একটি ওয়াটার বটলের ধরেন অ্যাড দিচ্ছি। তাহলে ওয়াটার বটলের অ্যাড দেওয়ার জন্য আমরা যদি একটি ওয়েবসাইট থেকে যদি কিওয়ার্ড নিতে চাই, ধরেন অ্যামাজনের ওয়াটার বটল আছে, ওয়াটার বটলে যদি আমরা কিওয়ার্ড নিতে চাই, আমরা ওয়াটার বটলের ওই লিঙ্কটা এখান থেকে নিলাম, অ্যামাজনের লিঙ্কটা নিলাম, তাহলে ওখান থেকে আমরা কিছু কিওয়ার্ড কিন্তু এখানে ইজিলি পেতে পারি।
তো যেহেতু আমাদের কোনো ওরকম লিংক নেই, ধরেন আমি আমাদের যে ওয়েবসাইটের লিংকটা আছে এখান থেকে আমরা নিতে পারি, গেট কিওয়ার্ড সাজেশন গিয়ে দেখি কিছু আছে নাকি। তো এই ওয়েবসাইট থেকে আমরা এই তিনটাই পেলাম, এই তিনটা আমরা এখানে নিয়ে নিলাম। আমি কি বুঝতে পেরেছি? ওনাদের ওয়েবসাইটে তিনটেই আছে। আরো যদি কিছু ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে আমি সার্চ দিয়ে দেখি, আমি একটা কাজ করি, এখানে যাই, এখান থেকে নিউ ইন কম্পিউটার উইন্ডো থেকে গুগলে যাই, গুগলে গিয়ে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বাংলাদেশ, বাংলাদেশে গিয়ে ধরেন এখানে যাই, এত ওয়েবসাইট, ঠিক আছে আমরা এখানে আইসিটি তেই যাই। এখান থেকে আমরা দেখি ওনাদের কি কি আছে। গেট কিওয়ার্ড সাজেশনে দেখি, এখান থেকে এগুলো আছে, এগুলো আমরা এখানে নিয়ে নিতে পারি। আশা করি আমি বুঝতে পেরেছি কিওয়ার্ড সাজেশন কিভাবে আমরা ইউজ করতে পারি। এখন আমাদের নিজের কিছু পছন্দের কিওয়ার্ডও কিন্তু আমরা এখানে দিতে পারি। পছন্দের কিওয়ার্ড বলতে কি বোঝাতে পারি? ধরেন বেস্ট, আমরা এখানে লিখবো আর কি, আমাদের যদি কোনো কিওয়ার্ডের সাজেশন থাকে আমরা এখানে লিখবো। আমরা এখানে লিখি আর কি, এটা এখানে আসবে। ধরেন লিখলাম হলো বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। এটা কি লিখেছিলাম? হ্যাঁ, ঢাকা টেকনিক্যাল ইনস্টিটিউট সেন্টার। তাহলে আমি দেখি অনলাইন ক্লাসেস, তারপরে লিখি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ফাইবার মার্কেটিং ইনস্টিটিউট, আপওয়ার্ক, ক্রাশ কোর্স ভিডিও, ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও, ফেসবুক মার্কেটিং ভিডিও, লিড জেনারেশন, জেনারেশন কোর্স, এরকম কয়েকটা দিয়ে দিলাম। এরকম কয়েকটা দিয়ে আমি এখানে লিখে আপডেট কিওয়ার্ড সাজেশনে যদি ক্লিক করি, ইয়েস প্লেস, এখান থেকে ওগুলো নিয়ে নিবে। ওকে, এখান থেকে দিয়ে এখানে দিয়ে দিই, না এখান থেকে নিচ্ছে না। যাই হোক, যা নেওয়া নিয়ে নিয়েছে। মেবি নেওয়ার নিয়েছে মেবি। যাই হোক, এখান থেকে লিখতে পারতাম বেস্ট, ওই জায়গায় লিখলেই হতো, শুধু শুধু এখানে লিখেছি অনলাইন ক্লাসেস, এখানে লিখলে পারতাম, আমি ভুল করেছি। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ফাইবার কোর্স ভিডিও, আপওয়ার্ক ভিডিও কোর্স, লিড জেনারেশন কোর্স ভিডিও,
ফেসবুক অ্যাডস মার্কেটিং কোর্স, এই কয়টাই লিখলাম। আরেকটা লিখতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোর্স। এগুলো দিয়ে কেউ যদি সার্চ দেয় তাহলে আর কি পাওয়া যাবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে ও বলছে যে আরো বেশি দিতে, তো অ্যাপ্লাই অল দিয়ে দেখি আরো কিছু যদি থাকে এগুলো কপি করে এখানে দিয়ে দিতে পারি একটা একটা করে, নাকি অলরেডি নিয়ে নিয়েছে অনেক কিছু, আর মনে হয় নিবে না। ঠিক আছে থাক, অলরেডি দিয়েছি আর দরকার নেই। তারপরে আমরা এখানে আমাদের নিজের যে অ্যাডটা, এই অ্যাডটা এখানে দেখা যাবে। আমার কোনো একটা কারণে এখানে লেখা দেখায় না, এটার কারণটা আমি জানি না, আগের বারও দেখায়নি। তো ফাইনাল ইউআরএল যেটা আছে, আমাদের ফাইনাল ইউআরএল হলো এটা, এই যে এখানে দেখায় না আমারটা। এখন ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ হলো আমাদের যে একটু ডিসপ্লে পাথ হলো যেটা আপনার এই অ্যাডের এই জায়গায়, হ্যাঁ তো আমার কোনো কারণে দেখাচ্ছে না, আগের বারও দেখায়নি। তো ডিসপ্লে পাথ হলো আপনার অ্যাডটা এখানে যে দেখাবে, অ্যাডের নিচে যে ইয়েটা দেখায়, আমি যদি আবার যাই এই জায়গায়, এখানে আমাদের একটা পাথ দেখায়, দেখতে পাচ্ছেন? এই জায়গায় যে পাথটা দেখায়, এই পাথটা কিরকম দেখাবে? অলওয়েজ যে সব সময় যে একই রকম দেখাবে এমন না। লিংকে ক্লিক করার সাথে এটার সাথে কিন্তু এটা নাও মিলতে পারে। আমি কি বুঝতে পেরেছি? আমি যে এই লিংকের সাথে এই লিংক দেখানোর লিংক নাও মিলতে পারে। জাস্ট দেখানোর জন্য কি লিংক দেখাবে এটা আমাকে জিজ্ঞেস করেছে। তো ধরেন আমি এখানে লিখলাম যে আমার এই কোর্সটা দেখাবো, আমি কোর্সে যাই, আমি চাচ্ছি আমাদের ডিজিটাল মার্কেটিং এ ফুল কোর্সটা দেখাবো। তো আমার এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং এর কোর্সে যাওয়ার জন্য এই কোর্সে যেতে হবে। তো দেখানোর খাতিরে আমি এখানে লিখলাম কোর্সেস, কোর্সেসে ঢোকার পরে ডিজিটাল মার্কেটিং যেটা আছে, ডিজিটাল মার্কেটিং আমি এখানে কপি করে লিখলাম। কপি করলাম কিন্তু কপি হলো না, কেন হলো না এটা জানি না। আবার রিফ্রেশ দিই, আবার রিফ্রেশ দিয়ে এটা কপি করি। এবার আশা করি পেস্ট হবে। এখন দেখেন আমাদের কিন্তু পুরোটা আসে না, এই জন্য আমি বললাম যে অত পুরোটা নেওয়া যাবে না। তো ডিএম লিখে দিলাম, ডিজিটাল মার্কেটিং, যাতে যে কেউ আসে তাহলে সে সে যাতে বুঝতে পারে যে ডিজিটাল মার্কেটিং বলতে ডিএম বুঝিয়েছে। অথবা ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এম লিখে দিলাম যাতে আর কি বুঝে যে ডিজিটাল মার্কেটিং বুঝিয়েছি, বা ডিএম লিখলেই হবে। জাস্ট এখানে দেখানোর খাতিরে আমি এখানে যা খুশি লিখতে পারি, এটা কোনো কথা নেই। ডিএম ফুল কোর্স এটুকু লিখে দিতে পারি। আপনার যা খুশি লিখবেন, আপনি যা লিখবেন এখানে তাই শো করবে। কিন্তু স্যাডলি আমার এখানে শো করে না, এটা এখানে এই প্রোভিওতে সমস্যা আছে আমার, এই অ্যাডস এর সমস্যা আছে, এজন্য আর কি শো করে না। তারপরে আমি এখানে হেডলাইন, হেডলাইনটা কি? হেডলাইনটা আমি যদি এখানে দেখি, এই যে ফাইন্ড এন্ড হায়ার ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, ফ্রিল্যান্সার ফ্রম বাংলাদেশ, দ্য বেস্ট ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, এগুলো যে আছে, এইগুলো যে টপ 15 ফ্রিল্যান্সার ফর 2024 ফ্রিল্যান্সার ওয়েবসাইট, এগুলো যে আছে, এইগুলো কিন্তু সব আপনার হেডলাইন। তাহলে আমার হেডলাইন এখানে কয়টা চেয়েছে? এখানে ওনারা বলেছেন যে কমপক্ষে 15টা হেডলাইন আমাকে দিতে হবে। তাহলে আমার যেটা করতে হবে, আমার হেডলাইন দিতে থাকি, বেস্ট আইটি ইনস্টিটিউ ইনস্টিটিউট ইন ঢাকা।
আমরা চেষ্টা করব আমাদের হেডলাইন এবং আমাদের কিওয়ার্ড গুলো কাছাকাছি যাতে হয়, তাহলে আমাদের জন্য ইজি হবে। বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স, তারপর হলো অনলাইন ক্লাসেস মেড ইজি, তারপরে দিলাম ডিজিটাল মার্কেটিং ক্লাসেস ইন ঢাকা। এখন আরো লাগবে, ওটা তো ডেসক্রিপশন লিখছি, ভুল করলাম, হেডলাইন এখানে হবে। তা ঠিকই তো ছিল। এক এক সময় যে আসে, আজকে কি যে হচ্ছে। ঢাকা ফ্রিল্যান্সিং, FREELANCING ফ্রিল্যান্সিং কোর্স ইন ঢাকা, ইন বিডি, তারপর দিলাম অনলাইন ক্লাসেস মেড ইজি, তারপর হলো ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটুকু লিখি। তারপর লিখি ফাইবার ক্রাশ কোর্স ভিডিওস, এটি আবার কপি করে এখানে লিখি আপওয়ার্ক ক্রাশ কোর্স, তারপর এখানে লিখি ফেসবুক মার্কেটিং কোর্স ভিডিও কোর্সেস, তারপর এখানে আবার লিখি লিড জেনারেশন কোর্সেস, তারপর লিখি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে লিখি হাউ টু মেক মানি অনলাইন, তারপরে লিখি ফ্রিল্যান্সিং কোর্সেস অনলাইন। এরপরে আর কয়টা হয়েছে? আমার হয়েছে 11টা। এখন যেহেতু আমার মাথা, আমার উম, তারপরে আমি এখান থেকে যেহেতু আমি কিন্তু এখানে কয়েকটা দিয়েছি, এরপরে যদি আপনার আরো কিছু ভালো আইডিয়া না আসে, তাহলে আমরা এখানে মোর আইডিয়াতে ক্লিক করলে আমার কিন্তু আরো কিছু আইডিয়া কিন্তু দিয়েছে। দেখেন, এখানে একটা আইডিয়া দিয়েছে, আমরা এই আইডিয়াটা দেখি। এই আইডিয়াটা এখানে লিখি। এই আইডিয়াটা বেশি বড়, কিন্তু আমাকে আইডিয়া দিল। মোর আইডিয়াতে উনিই দিল। ওকে, ঠিক আছে, আর কি দেওয়া যায়? ফাইবার এসইও কোর্সেস ইন ঢাকা,
মেক মানি উইথ ফ্রিল্যান্সিং। এখানে আমাকে আর কিছু আইডিয়া আমাকে দিচ্ছে, কিন্তু অত ভালো আইডিয়া আমাকে দিতে পারছে না। আমার কিওয়ার্ড তো ভালো ছিল। বাংলা ট্রেনিং সেন্টার বাদ দিই, দেখি আর কয়েকটা কিওয়ার্ড দিয়ে নিই, তারপর দেখি। আহ, বাংলা অনলাইন কোর্সেস কয়টা দিয়েছি? 14টা। আর একটা দেই, ধরেন ফাইবার অনলাইন কোর্স, এই 15টা। সবই আছে, কিন্তু ইনক্লুড পপুলার হেড কোড আসেনি। বাংলাদেশ দিলাম, বাদ দিলাম, এগুলা বাদ দিই। এখানে আমার ইয়েগুলা ভালো বলছে না। পপুলার কিওয়ার্ডস, দেখি এখানে কি কি আছে। এখানে ভালো আমাকে আইডিয়া দিচ্ছে না। ঠিক আছে, এখানে বেস্ট ইনস্টিটিউট বলেছে, বেস্ট ইনস্টিটিউট ইন ঢাকা। ঠিক আছে, এখানে আরো কিছু কিওয়ার্ড সুন্দর দিলে আর কি আরো ইয়ে হতো। আমাদের 15টা দিতে হবে। ওকে, আমরা এখন ডেসক্রিপশন দিতে থাকি। ডেসক্রিপশন গুলো আমরা, ডেসক্রিপশন হলো আপনার মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন গুলো আমরা আগে থেকে কিন্তু জানি। তো আমি যেটা বলছিলাম, ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন বলতে বোঝায় আমরা যে গত আমাদের যখন ক্লাস ছিল, আমরা কিন্তু মেটা ডেসক্রিপশন কিন্তু বলেছিলাম, এই যে ভিতরে যে কথাটা আছে, এটা হলো মেটা ডেসক্রিপশন। তো মেটা ডেসক্রিপশনটাই হলো আমাদের এখানে ডেসক্রিপশন। তো এখানে বলেছে কমপক্ষে 4টা দিতে। তো আমরা যখন নিজেরা করব তখন কিন্তু খুব সুন্দর মতো 4টা দিব, নিজেরা ইউনিক ভাবে করে। আমি ক্লাসের ক্ষেত্রে আর কি 4টা নিজের মতো দেখে নিচ্ছি। ফ্রিল্যান্সিং কোর্স দিই, অ্যাভেলেবল, এখন নয়। তো এখান থেকে আমি কয়েকটা নেই, এখান থেকে একটা নেই, এখানে একটা নিলাম, এখানে ডিসক্রিপশন দিলাম, বেশি হয়ে গিয়েছে। তারপর আরেকটা নেই,
এখান থেকে আরেকটা নিলাম। এখান থেকে একটা নিলাম। আমরা এটা 2 নম্বর পেজে যাই। তারপরে এখান থেকে আরেকটা নিলাম। তো চারটা আমরা নিয়েছি। এখান থেকে চারটা ডেসক্রিপশন নিলাম। এরপরে হলো আমাদের সাইট নেম, ইনক্লুডিং, সবই হলো আমাদের। পপুলার কিওয়ার্ডটা হলো না কোনো কারণে। যাই হোক, পপুলার কিওয়ার্ডটা যদি একটু নিতে পারতাম ভালো হতো। আমরা বিজনেস নেম এন্ড লোগো, এটা আমাদের দরকার নেই। যদি আমাদের কোনো পেমেন্টের অপশন থাকে, আমরা গেট অ্যাক্সেস দিয়ে আমরা পেমেন্টের অপশন করে নিব। অনেকেরই থাকে যে এই জায়গাতেই পেমেন্টের অপশনটি থাকে। পেমেন্টের অপশন বলতে আপনার এই অ্যাপের মধ্যেই, অ্যাডের মধ্যেই পেমেন্টের অপশন থাকে। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই জায়গায় গেট অ্যাক্সেস দিয়ে আপনাদের পেমেন্টের অপশনগুলো করে দিবেন। আমি কি বুঝতে পেরেছি সবাইকে? তাহলে আর গেট অ্যাক্সেস দিয়ে পেমেন্টের অপশনগুলো করে দিবেন। তো এটা আমাদের আপাতত দরকার নেই, তাহলে এটা আর দেখালাম না। এরপর হলো স্টারলিংক। আমাদের যে ওয়েবসাইটের সাথে যে কয়টি লিংক করা যায়, এটা আমরা স্টারলিংক দিয়ে দেখিয়ে দিব। আমরা কয়েকটি স্টারলিংক করে দিই। আর একটু দেখাই দিই স্টারলিংকটা কি। এখানে আমরা যখন ফ্রিল্যান্সিং আবার এখানে আসি, স্টারলিংক দেখা যায়, এই যে দেখুন, 1 2 3 4 এখানে দেখা যায়। বা অন্য কোনো কিছু যদি দিয়ে দিই, এয়ার টিকিট দিয়ে সার্চ দিই, দেখা যায় যে এখানে মাঝে মাঝে অনেক ধরনের, এই যে এখানে দেখেন, মেক বাই ট্রিপ, ইন্টারনাল ফ্লাইট, এয়ার টিকিট এক্সপ্রেস, ডোমেস্টিক এয়ার ফ্লাইট, এগুলো যে আসছে না, এগুলো হলো স্টারলিং। আমি কি স্টারলিংটা বুঝতে পেরেছি? তো এই স্টারলিং গুলো দেওয়ার জন্য এই অ্যাডস এর মধ্যে, এখানে তো অ্যাড গুলো ভাসছে না, এই অ্যাডস এর মধ্যে স্টারলিং গুলো দেওয়ার জন্য আমরা এই স্টারলিং গুলো দিয়ে দিব আমাদের অ্যাড এর মধ্যে। তাই আমরা এখানে প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করার পরে আমরা ক্রিয়েট ক্লিক, এরপর আমরা প্রথম স্টারলিংটা দিই। আমি চিন্তা করি যে প্রথম আমাদের কোর্সের যে প্রথম স্টারলিংটা আছে, ডিজিটাল মার্কেটিং, তো এটা স্টারলিংটা দিব। তাহলে আমরা কি করব, প্রথমে ডিজিটাল মার্কেটিং লিখি। ডিজিটাল মার্কেটিং কোর্স, ডেসক্রিপশন কি দেই, ডিজিটাল মার্কেটিং লিখি। ক্রিয়েট ইয়োর ডিজিটাল মার্কেটিং স্কিলস, স্কিল, গেট ইট নাও অ্যান্ড আর্ন ইজি। ফাইনাল ইউআরএল চেয়েছে। আমরা এই ডিজিটাল মার্কেটিং এর এখানে যাব। এখান থেকে যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের প্রথম স্টার লিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর স্টারলিংক 2 তে যাব। স্টারলিংক টুতে আমরা ফেসবুক মার্কেটিং যেটা আছে সেটাতে দিব। তাহলে আমরা স্টারলিংক টেক্সট কি হবে, ফেসবুক মার্কেটিং। আমি বললাম যেটা আমার এখানে দেখা যাচ্ছে না, এটা আমার অ্যাডস অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে, যাই প্রবলেম হোক। ডেসক্রিপশন কি হবে, ক্রিয়েট, গ্রো ইয়োর, গ্রো ইয়োর সেল উইথ ফেসবুক, উইথ এফবি মার্কেটিং, লার্ন ইট অ্যান্ড গ্রো উইথ আস। ফাইনাল ইউআরএল, ফাইনাল ফেসবুক মার্কেটিং এ দিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে ফাইনাল ইউআরএলটা চয়েস করে দিব, স্টারলিংক 3। স্টারলিংক 3টা হলো ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স, আমরা এটা দিব।
তাই এখানে দিব ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফুল লিখি, ডেসক্রিপশন লাইন, গেট দ্য ডিএম, ডিজিটাল মার্কেটিং উইথ এফবি মার্কেটিং, মার্কেটিং। আমার ক্লাসটা শেষ হোক আপনার। তো গেট দ্য ডিএম উইথ এফবি মার্কেটিং, আমরা নেক্সট এখানে কি লিখতে পারি, গেট দ্য ফুল কোর্স নাও। এরপর আমাদের ফাইনাল ইউআরএল কোনটা হবে, ফাইনাল ইউআরএল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ফাইনাল ইউআরএল দিয়ে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ইউআরএল সাথে একটা করে আছে। এখন তাহলে 4 নাম্বারটা কি দিতে পারি, 4 নাম্বারও কিন্তু একটা লাগবে। 4 নাম্বারে কিন্তু আমাদের কন্ট্যাক্ট পেজ কিন্তু দিতে পারি। কন্ট্যাক্ট পেজে যাই, আমাদের সাথে যোগাযোগ করুন, উই আর অলওয়েজ ওপেন। তাহলে আমরা কন্ট্যাক্ট পেজ দিয়ে দেন, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস দিয়ে দিই, ডিসক্রিপশন লাইন, আরেকটা ডিসক্রিপশন দিতে পারি, উই আর অলওয়েজ ওপেন 24/7 ফর ইউ। এখানে যেটা আছে এখানেই দিয়ে দিই, ফিল ফ্রি টু টু কল টু ভিজিট আস। তারপরে আমাদের যে কন্ট্যাক্টের পেজের যে লাইন, যে লিঙ্কটা আছে, এটা এখানে দিয়ে দিলাম। তাহলে ওনারা এখানে যদি ক্লিক করে আমাদের এই কন্ট্যাক্ট পেজে গিয়ে ল্যান্ড করবে। তাহলে আমাদের পুরো পেজটা হয়ে গিয়েছে। পরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমাদের 4টা যে পেজ আছে এটা হয়ে গিয়েছে। এখন আমরা সেভ ক্লিক করব। দেখুন আমাদের 4টা যে সাইট লিংক হয়েছে, 4টা সাইট লিংক হয়ে গিয়েছে। আমাদের এই পপুলার কিওয়ার্ডস গুলো এটা ছাড়া এখানে আরেকটু যদি ভালো হতো, কিওয়ার্ড সাজেশন, আরো কিছু ভালো সাজেশন যদি পেতাম বেটার হতো, পাচ্ছি না। ওকে, ওকে আমি লিখি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স বাংলা, আর তো আসে না। ও আসছে। কিন্তু এখানে একই আসে, ডিজিটাল, এখানে যেটা আসছে সেটাই তো আসছে মনে হয়। ফাইবার অনলাইন কোর্স, না, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, ফেসবুক, এই যে এখন হয়ে গেছে। দেখুন এখন হয়ে গিয়েছে আমাদের সবগুলো স্ট্রিং এক্সিলেন্ট হয়ে গিয়েছে। তো কিভাবে হলো আমি নিজেও বুঝলাম না। তারপর হলো কল আউট। কল আউট হলো যে আমাদের যদি আরো কোনো বিজনেস ইনফরমেশন আর কি লাগে তাহলে আর কি কল আউট হবে। তো আমরা কল আউটে ক্লিক করি, যে আমাদের যে অলরেডি অপশন গুলো আছে, আমরা ডেসক্রিপশনে তো কিছু লিখেছি, এরপরে যদি আরো কিছু ইনফরমেশন দিতে চাই আমরা কল আউট দিয়ে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে পারি। এখানে আমরা কল আউটে লিখতে পারি ডেসক্রিপশন অ্যাবাউট
মেটা ডেসক্রিপশনে আমরা কিন্তু অনেক কিছু লিখেছি, এর বেশি যদি আরো কিছু লিখতে চাই তাহলে আমরা কল আউটে লিখতে পারি। তো এখানে আমি অলরেডি এখানে কিছু আছে, আমি যেমন দেখতে পারি যে অফারিং উই আর অফারিং প্রোভাইডিং এসইও টুলস, এটা একটা ভালো আছে, এটা অ্যাপ্লাই করে দিই। এডিটে যাই, লিড জেনারেশন সার্ভিস এটা দিয়ে দিই, এসইও মার্কেটিং সার্ভিস এটা দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া টুল প্রোভাইডিং এসইও টুল এটা দিয়ে দিই, লিড জেনারেশন টুল দিয়ে দিই, এসইও মার্কেটিং টুল দিয়ে দিই। এগুলো সব আর কি এখানে এসেছে। অথবা আমি নিউ কল আউট লিখে আর কি এগুলো দিতে পারি, এগুলো আমি আগে লিখেছিলাম এই জন্য আর কি এখানে চলে এসেছে। তো অ্যাপ্লাই দিয়ে দিলাম। যে আমি এখানে যা লিখেছি এর বেশি যদি আরো লিখতে চাই তাহলে আর কি এখানে আসবে। এর হলো, এরপরে হলো মোর অ্যাসেট টাইপ। এটাতে আমরা কিছু অ্যাড করব না, মোর অ্যাসেট টাইপ হলো যদি আমি আরো কিছু অ্যাড করতে চাই তাহলে আর কি মোর অ্যাসেট টাইপে দিতে পারবে। তো এখানে আমি প্রমোশন একটু দেখাইনি, যদি আমরা কোনো অকেশনে, ধরেন আমার একটা নতুন আমার একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আমি একটি ইভেন্ট করতে চাচ্ছি, যেমন ধরেন আমাদের অ্যামাজন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মাঝে মাঝে ব্ল্যাক ফ্রাইডে টাইপের প্রায় কিন্তু প্রমোশন দেয়। তো এরকম প্রমোশন টাইপের যখন তারা ক্যাম্পেইন সৃষ্টি করে তারা কিন্তু অ্যাড দেয়। তো অ্যাড কিন্তু গুগল অ্যাডস দিয়ে তারা কিন্তু দিয়ে থাকে। তো এই ক্ষেত্রে তারা প্রমোশন এই জিনিসটি ব্যবহার করে থাকে। তো আমরা একটু দেখি যে প্রমোশনের মধ্যে কি কি থেকে থাকে। তো আমরা দেখি দেখি প্রমোশন, এটা আমি অলরেডি দিয়েছিলাম, এটা আমি এখানে কেটে দিই, কেটে দিয়ে কেটে কাটা যায় না, কাটা যায় না। তো আমি এখানে এডিট করে দেখি কি কি আছিল। তো এখানে আমি কি দিয়েছিলাম, এটা আপনার কি কি আছে আমি দেখি। ব্যাক টু স্কুল আছে, ব্ল্যাক ফ্রাইডে আমি যেটা বললাম, বক্সিং কার্নিভেল, তারপরে আপনার সাইবার মানডে, দিওয়ালি, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, তারপরে এন্ড অফ সিজন, ফাদার্স ডে। তো ধরেন আমরা এখানে যে কোনো কিছুই দেওয়া যায়, আমি এন্ড অফ সিজনও দিতে পারি, অথবা আমাদের যেটা হয় আমাদের জন্য তো ঈদ উল ফিতর ছাড়া ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল দিতে পারেন। ধরেন উইন্টার সেলের জন্য একটা অফার দিলেন, অথবা আর কি আছে, কি দিতে পারেন, উইন্টার্স ডে একটা, নিউ ইয়ার্স নিউ ইয়ার্স ডে এর জন্য একটা, ধরেন আমাদের এই লিড আইটির জন্য নিউ ইয়ারের একটা প্রমোশন কোড দিলেন, যে কেউ যদি ফেসবুক মার্কেটিং এ দেয় তাহলে 10% অফ পাবে। ঠিক আছে, 500 টাকা 10% অফ পাবে। ধরেন এরকম একটা প্রমোশন আপনি দিতে চাচ্ছেন। তাহলে এখন কি করবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন হলো ইংলিশ। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, ডিসকাউন্ট কোড 10% দিলেন। এখন হলো এখানে চারটা টাইপের আছে, একটা হলো মনিটারি ডিসকাউন্ট। মনিটারি ডিসকাউন্ট মানে কি, ধরেন আমি তো এখানে ফেসবুক দিয়ে উদাহরণ দিলাম, এখন আপনি তো অন্য একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন। তো ক্লায়েন্টের ধরেন অনেক প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্টের উপর উনি ডিসকাউন্ট দিবেন একটি প্রোমো কোড দিয়ে। ধরেন প্রোমো কোড দিলেন হলো, আমার নাম দিয়ে দিলেন, সুদীপ 10, এটা দিয়ে 10% ডিসকাউন্ট দিবেন। এখন সবগুলোর জন্য কিন্তু 10% ডিসকাউন্ট নাও হতে পারে, কিছু কিছুর জন্য 2% ডিসকাউন্ট হয়, কিছু কিছু জন্য 10% ডিসকাউন্ট হয়। আমরা যদি একটু বাইরে যাই, আমি আপনাকে উদাহরণ দিই, আমার বাসার সামনেই কিন্তু অনেক ধরনের কাপড়ের দোকান আছে। কাপড়ের আপনার বড় বড় কাপড়ের ব্র্যান্ডের দোকান আছে, আমি গেলেই দেখি কিছু কিছু দোকানের মধ্যে আপনার উপরে উপরে লেখা আছে 50% ডিসকাউন্ট, যখন আমি ভিতরে দেখি কিছু কিছু দোকানের জায়গায় লেখা আছে 30%, কিছু কিছু জায়গায় লেখা আছে 50%, কিছু কিছু জায়গায় লেখা আছে 15%। তো অনেক টাইপের পার্সেন্টেজ কিন্তু দেওয়া আছে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটা হলো মনিটারি ডিসকাউন্ট। সর্বোচ্চ ডিসকাউন্ট আপনার যেটা আছে এটা হলো 15%, কিন্তু আপনার সর্বনিম্ন ডিসকাউন্ট কিন্তু এখানে দেওয়া আছে। তো মনিটারি ডিসকাউন্ট সবাইকে বুঝাতে পেরেছি। এটা হলো আপ টু মনিটারি ডিসকাউন্ট, যদি আমি বলি 50%, তার মানে হলো সর্বোচ্চ ডিসকাউন্ট হলো 15%, 50%। আর যদি মনিটারি ডিসকাউন্ট বলি, মনিটারি ডিসকাউন্ট আমি যেটা বললাম যে 30%, তাহলে প্রতিটা প্রোডাক্টে আমার 30% ডিসকাউন্ট থাকবেই।
মডারেট ডিসকাউন্ট এবং আপ টু মডারেট ডিসকাউন্ট, আমি কি বুঝতে পেরেছি? একটু চ্যাটে বলেন ইয়েস বা নো। এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট সবাই জানি, পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে কি। পার্সেন্টেজ ডিসকাউন্ট সম্পূর্ণ থাকে আর কি। মডারেট ডিসকাউন্ট কিন্তু আপনার পার্সেন্টেজ থাকে না, ডলার হিসাবে থাকে। যেহেতু আমরা বাইরের দেশে কাজ করছি, এটা ডলার হিসাবে রেটে হচ্ছে, কেউ টাকা হিসেবে পাবে না। এখানে কারেন্সি ডলার, টাকা নেই, শুধু ডলার আছে এবং অন্যান্য কারেন্সি আছে, সুতরাং টাকা হিসাবে নেই। আরেকবার বলেন। তো আমি যেটা বললাম মডারেট ডিসকাউন্ট বলতে আমি যেটা বললাম যে আপনার, হ্যাঁ ম্যাক্স ম্যাক্স। তো যেটা আমি বললাম মডারেট ডিসকাউন্ট হলো প্রতিটা প্রোডাক্টের জন্য আপনি কত ডলার দিবেন, বা বা কত কারেন্সি টাইপের দিবেন। ধরেন আমি একটা ডলারের জন্য যদি আমি $1 করে দেই, $1 ডিসকাউন্ট দেই বা $10 ডিসকাউন্ট দিই, তাহলে প্রতিটা ডলার, প্রতি একটা বস্তুর জন্য আমি, একটা প্রোডাক্টের, প্রতিটা প্রোডাক্টের জন্য আমি $10 করে দিচ্ছি। আপ টু যদি দেই তাহলে $10 নিচে আর হবে না। ঠিক আছে, $10 নিচে হতে পারে, $2 হতে পারে, $5 হতে পারে, $6 হতে পারে, $7 হতে পারে। কিন্তু যদি আমি একবারে দিয়ে দিই মডারেট ডিসকাউন্ট, মানে $10 বলতে $10, $5-6 হবে না। কিন্তু আপ টু দিয়ে দিলে আপনার $2 হতে পারে, $6 হতে পারে, $5 হতে পারে, $8 হতে পারে। ঠিক আছে, এইটুকু আপনার একটু বুঝে নিতে হবে। আমি বুঝতে পেরেছি। আপ টু এবং ডাইরেক্ট ডিসকাউন্ট। তো ধরেন আমি, আর পার্সেন্টেজ বিষয়টা আমি তো জানিনি। তো ধরেন আমি বললাম যেটা, ফেসবুকের খাতির, ফেসবুকে আমি 10% ডিসকাউন্ট দিব, ফ্ল্যাট ডিসকাউন্ট দিব 10%, ফেসবুক মার্কেটিং দিয়েছি। এবং আমি এখান থেকে ফেসবুকের ইউআরএলটা কপি করে এখানে দিলাম, যদিও আগে দেওয়া ছিল। তো প্রোমো কোড দিলাম সুদীপ 10, সরকার 10 দিই, একই কথাই। কেউ সরকার 10 দিলাম। আর আপনার তখন ওয়েবসাইটে কাজ করতে হবে, কেউ যদি অ্যাড টু কার্ট দিয়ে আপনার এই সরকার 10টা ইউজ করে, তাহলে যাতে আপনার এটা ইউজ করতে পারে। এবং তারপর আপনি স্টার্ট ডেট আর এন্ড ডেট একটা দিয়ে দিবেন। ধরেন আজকে কয় তারিখ? আজকে হলো 30 তারিখ। 30 তারিখ থেকে ধরেন আপনার এন্ড ডেট দিয়ে দিলেন 1 সপ্তাহ। 30-এর পরে 1 2 3 4 5 6 7, 7 দিন। 7 দিন আর কি আপনার এটা চলবে। 7 দিনের পরে এই প্রোমো কোডটা ইউজ করা যাবে না। তো প্রোমো কোডের ইউজ, আপ টু, নর্মাল ডিসকাউন্ট, ফ্ল্যাট ডিসকাউন্ট, সবাই আশা করি বুঝতে পেরেছি। এরপরে সেভ করে দিলে ও নিয়ে নিবে। আশা করি বুঝতে পেরেছি প্রমোশনটা কি, কিভাবে ইউজ করা যায়। তো আমি এটা ইউজ করার জন্য এটা নিয়ে দিলাম। প্রাইজেস যদি আর কি অ্যাড করতে চাই, এটা আমি আমার, যদি কোনো ইয়ে থাকে তাহলে আর কি প্রাইসটা অ্যাড করব, যদি না থাকে তো দিব না। দেখি প্রাইজের মধ্যে কি কি আছে। প্রাইজের মধ্যে আমাদের নিজেদের কোনো কাজ নেই। আমাকে যদি আমার বায়ার যদি কিছু বলে যে তুমি প্রাইসটা দিয়ে দাও, তাহলে আমি প্রাইসটা দিব, তাছাড়া আমি প্রাইসটা দিব না। তারপরে আমাদের কাজ হলো, কলসের মধ্যে আমাদের কোনো কাজ নেই। যদি আমাদের ফোন নাম্বারে কোনো কাজ থাকে তাহলে কলসে যাব। স্ক্রিপ্ট, স্নিপসেট, এটাতেও আমাদের কোনো কাজ নেই। তো এখানেও আমরা কাজ করতে যাব না, আমাকে যদি বলে তাহলে করব, এছাড়া আমাদের কোনো কাজ নেই আর কি এখানে। ভ্যালু দেওয়ার এখানে কাজ, এগুলা এগুলো সব অ্যাপের কাজ। যেহেতু আমাদের কোনো অ্যাপ নেই, এইটার কাজ আমাদের নেই। এরপরে আমাদের কাজ হলো লিড ফর্মস। লিড ফর্মসটা হলো, ধরেন আমার একটি, এমন একটি ফর্ম বানাবো যেখানে ওনারা আমাকে লিড দিবে। লিড বলতে হলো আহ, আমার সার্ভিস কেমন লেগেছে। তো এরকম একটি ফর্ম যদি আমি করতে চাই, তাহলে আমার লিড ফর্মটা কালেক্ট করে দিতে হবে যে আমার আহ, কথা তার কেমন লেগেছে। তো এখানে আমি যদি এখানে যাই, আমি অলরেডি একটা করে রেখেছিলাম। এখানে আমি দেখি, আমি হেডলাইন দিয়েছি যে এটা অনলি ফর ফ্রিল্যান্সার,
বিজনেস নেম হলো লিড আইটি ইনস্টিটিউট। আমি নিজের অ্যাকাউন্টে করতে চাই না, অলরেডি করা থাকে সব। তো ডেসক্রিপশন কি দিতে পারি? ডেসক্রিপশন দেই যে, ধরেন ডেসক্রিপশন আমরা যে আগে যেগুলো নিয়েছি না, একটু আগে, এখান থেকে যে কোনো একটা ডিসক্রিপশন নিয়ে নিই। এখান থেকে যেগুলো আর কি ভালো লাগে, একটু আগে নিয়েছিলাম ফ্রিল্যান্সিং কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ। এখান থেকে একটা ফ্রিল্যান্সিং কোর্সের ডেসক্রিপশন নিয়ে নেই। আপনারা এখানে খুব সুন্দর মতো ডেসক্রিপশন দিয়ে দিবেন। এখানে উই আর না দিয়ে দিয়ে দিই, উই আর দ্য বেস্ট প্রি কোর্স ইন বাংলাদেশ, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস ফর এনি ইনফরমেশন। এরকম লিখে দিলাম। এরপরে এখানে আমি লিড দিতে পারি। এটা আসলে কিছু করা যাচ্ছে না, আমি কাটি এটা, লিড ফর্ম দিই। এটা না দিয়ে আমি নতুন একটা লিড ফর্ম বানাই। হেডলাইন যেটা দিয়েছিলাম, দিস লিড ইজ ফর ফ্রিল্যান্সার্স, দিস ফর্ম, এরকম মতামতের ফর্ম, দিস ফর্ম, দিস ইজ অনলি ফর ফ্রিল্যান্সার্স, দিস অনলি ফর ফ্রিল্যান্সার। বিজনেস নেম হলো লিড আইটি। ডেসক্রিপশন দেই, যেটা একটু আগে দিলাম। অ্যাবিলিটি, এখন আপনি কি কি দিতে চান, আপনি কি কি নিতে চান এটা আপনার দেখতে হবে। সর্বোচ্চ আপনি 5টা নিতে পারবেন, সর্বোচ্চ 5টা। তো আমরা এখান থেকে 3টা নিব। যত কম নিবেন তত ভালো, তত বেশি তারা এনওয়ে হবে। তো আমরা বাংলাদেশের জন্য নাম নিব, ফোন নাম্বার নিব, তার সিটি নিব, আর কিছু নেওয়ার আমার দরকার নেই। আমরা এজ নিতে পারি, এখানে আমার দেখা যাচ্ছে না। এজ নিতে পারি যে আপনি কি 18 বছরের উপরে নাকি, এরকম কিছু লিড নিতে পারি, না নিলেও সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স নিতে পারি, অথবা কোনো কোশ্চেনও নিতে পারি। এবং আমাদের যেটা লাগবে সেটা হলো প্রাইভেসি ইউআরএল। প্রাইভেসি ইউআরএল হলো আমরা যেগুলো এত কথা নিচ্ছি, এত কথা নিচ্ছি, ইমেলটাও নিতে পারি আর কি। এত কথা যে নিচ্ছি, এত কথা আমরা কি কারণে নিচ্ছি, অবশ্যই একটা আমাদের প্রাইভেসি যদি না থাকে আমরা কিন্তু এগুলো কিছু নিতে পারবো না। তাই আমরা এখানে আসব, এখান থেকে আমরা প্রাইভেসিতে যাব। অবশ্যই এটা প্রাইভেসি আছে, প্রাইভেসি পলিসিতে যাব। এখান থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা নিব। আমাদের যে যার জন্য কাজ করব তারও কিন্তু প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে। এটা নিয়ে নিব, তাহলে আর কি হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করি, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিই। তো কিছুই দেখা যাচ্ছে না, সমস্যা। ওকে, সিলেক্ট করে দিই। সেভ, সেভ। কে, আমার এখানে দেখা যাচ্ছে না দেখে আপনাদের এখানে ভালো মতো দেখা যাচ্ছে না। তারপরে এখানে নেক্সট হলো একটি মেসেজ। তো আমরা যখন
উনি আমার এই সবগুলো ফর্ম দিয়ে দিবেন। ওনার কাছে তো একটি মেসেজ যাওয়া লাগবে যে আপনি কিছু একটা থ্যাংক ইউ বা কিছু একটা, তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দিই যে থ্যাংক ইউ ফর ইয়োর ইনফরমেশন। আর এখানে একটা দিয়ে দিই যে উই উইল কন্ট্যাক্ট ইউ সুন, উইল কল ইউ সুন, উইল কল ইউ ভেরি সুন। এখন আপনি একটা কাজ করতে পারেন যে আমরা এখানে দিতে পারি লার্ন মোর দিয়ে, অথবা এখানে ভিজিট সাইট দিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারি, অথবা আমাদের যে কন্ট্যাক্ট আস আছে কন্ট্যাক্ট আসেরও পেজটা আমরা এখানে আবার দিয়ে দিতে পারি, যে আমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে আবার ওই কন্ট্যাক্ট আসে পেজে উনি কন্ট্যাক্ট করতে পারেন। লার্ন মোর দিয়ে আমরা কন্ট্যাক্ট আসে পেজের লিংক দিয়ে দিলাম, যে আরো যদি উনি কন্ট্যাক্ট করতে চান এখানে কন্ট্যাক্ট করতে পারেন। অথবা ভিজিট সাইট দিয়ে আমরা কন্ট্যাক্ট না দিয়ে এইটুকু দিয়ে দিলাম যে উনি আমাদের ভিজিট সাইট দিয়ে এখানে গেল। আর একটা হলো সিলেক্ট এ কল টু অ্যাকশন, লার্ন মোডে দিয়ে বা কন্ট্যাক্ট আস পেজে, এখন যে কন্ট্যাক্ট আসে দিলাম কন্ট্যাক্ট আসের বাটনে দিয়ে দিলাম। এখন দেখেন এটা বড় হয়ে গিয়েছে, তাহলে কি করতে পারি? একই কথা, শর্ট ইউআরএল নেই, এটাকে আমরা শর্ট ইউআরএল বানাই ফেলি। টিএলটি তে যাই, এটাকে একটু শর্ট বানিয়ে ফেললে আমাদের জন্য ইজি হবে। যেহেতু বড় হয়ে গিয়েছে, দেখুন ছোট হয়ে গিয়েছে, আমাদের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমরা সেভ করে দিলে ও কিন্তু নিয়ে নিল। এটুকু কি বুঝতে পেরেছি? পরে অ্যাপ্লাই করে দিলে আমার লিড ফর্মটা নিয়ে নিল। এরপরে হলো অ্যাপস এর কাজ, আমি বললাম ওইটা যেমন আমাদের কাজ নেই, তারপরে এটাও আমাদের আপাতত কাজ নেই। এরপরে আমরা ডান দিয়ে দিলে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যাবে। এরপরে আমাদের আর কোনো কাজ তো নেই, এগুলো কেটে দিই। সবকিছু ঠিক আছে নাকি? সবকিছু ঠিক ঠিক আছে, তাহলে নেক্সট করে দিলে এখন আমাকে বলবে যে বাজেটটা ঠিক করে দিতে। বাজেট আমাকে বলবে যে কত টাকা দিয়ে বাজেট করবে, আমরা কাস্টম বাজেটে আসব। কাস্টম বাজেটে দিলে আমাদের কত টাকা আর কি দেওয়া লাগবে এটা আমরা সিলেক্ট করতে পারবো। কাস্টম বাজেটে আমরা দিতে পারি আমাদের বাজেট, আমরা উইকলি হিসেবে ডেইলি বাজেট দিতে পারি। ডেইলি বাজেট ধরেন $10 করে দিতে পারি। $10 করে দিলে উইকলি ইমপ্রেশন কত আসবে বা এভাবে করে দিতে পারি এভারেজ ডেইলি বাজেট। এভারেজ ডেইলি বাজেট হলে কম উইকলি কত টাকা আসে, এভাবে করে আর কি আগিয়ে যায়, আগিয়ে যাবে। অথবা আমরা এইভাবে করে রিকমেন্ডেড করেছে আমাকে $1 করে নিতে, $1 করে এভারেজ ডেইলি বাজেট করলে আমার উইকলি ইমপ্রেশন এত আসবে এবং এত করে আসবে। যেহেতু ওরা রিকমেন্ড করেছে আমরা এভাবে করে আগাই, অথবা আমরা কাস্টম বাজেট দিয়েও আগাতে পারি। আমি এভাবে করে আগাই, তাহলে আমার অ্যাডটা কিন্তু হয়ে গিয়েছে। পরে আমি পাবলিশ দিয়ে দিলে পাবলিশ ক্যাম্পেইনটা হয়ে যাবে। তো আমার কি এইটুকু সবাই বুঝতে পেরেছেন? এইটুকু কি সবাই বুঝতে পেরেছেন? ওকে। আর কোনো অ্যাড ক্যাম্পেইন এ কোনো প্রবলেম আছে বুঝতে? ওকে, মোটামুটি বুঝতে পেরেছেন। আজকের যেহেতু আপনাদের অ্যাড ক্যাম্পেইন এর পুরোপুরি একবার চেষ্টা করলেই বুঝতে পারবেন। নেক্সট টাইম, নেক্সট ক্লাসে আমরা ইউটিউব ক্যাম্পেইন করার চেষ্টা করব, তখন আপনারা আর একটু বুঝতে পারবেন।
হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আরো ভালো মতো বুঝতে পারবে। একটু ওয়েট করেন, আমি আসতেছি। তো নীলা আহমেদ, বলেন আপনার কি সমস্যা? আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার, জি। আমার একটু আপওয়ার্কের একটু প্রবলেম ছিল, যে আপওয়ার্কে যে জব টাইটেল গুলো আছে, জি। তারপর টাইমিং আছে, তারপর আপনার প্রাইজের যে লিস্ট গুলো আছে, ওগুলো কোথায় গিয়ে যে লিখবো এটাই খুঁজে পাচ্ছি না। ওকে আপু, আপনার ইয়েটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন। জি জি। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করার জন্য লিড আইডি ইউজ করবেন, সমস্যা নেই। প্র্যাকটিস করার জন্য লিড আইডি ইউজ করবেন। আমিনুল কবির, যেহেতু আপনাদের ওয়েবসাইট নেই বা কোনো ক্লায়েন্টের কিছু অবস্থা নেই, আপনারা চেষ্টা করবেন লিড আইডি দিয়ে চেষ্টা করবেন। পরবর্তীতে যখন আপনাদের ওয়েবসাইট হবে তখন আর কি আপনার নিজেদের ওয়েবসাইট দিয়ে করবেন। স্যার, এই পর্যন্ত। হ্যাঁ, আপনি ডেস্কটপটা ওপেন করেন, ডেস্কটপ ওপেন করেন। হ্যাঁ, ডেস্কটপ সাইট। ওই সার্চ বাটন আছে না, সার্চ বাটনে ক্লিক করেন তো, পেজটা আসুক ওই উপরে ডান দিকে। ওইখানে দেখেন জবস এর পাশে প্রজেক্ট আছে না? হ্যাঁ, এখন আপনি যেটা দিয়ে সার্চ করতেছেন সেটা সার্চ করেন। এসেছে? স্যার, লেখা যে এই লেখা আছে না, ইউ উইল, প্রথম দিকে যে স্টার্ট করে ইউ উইল দিয়ে স্টার্ট করেছে, এটা লেখা কোন জায়গায়? এটাই খুঁজে পাইতেছি না। বুঝিনি। আপনি একটা ক্লিক করেন, যে কোনো একটা ক্লিক এ- করেন। ওই যে ইউএল, ওই যে উপরে দেখেন। জি স্যার, এটা আমি, জি স্যার, আমি লেখা কোথায়? হ্যাঁ, এই যে লেখা হয়েছে, ইউ উইল গেট স্টার্টেড B2B জেনারেশন। তা আমি কি স্যার, আমার কি লিখবো? আমার প্রোফাইলে কোন জায়গায় লিখবো এটা বুঝতে পারতেছি না। এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি নিজে লিখবেন নাকি চাচ্ছেন যে ওই ওনাদেরটা দেখে রিসার্চ করবেন, কি চাচ্ছেন? স্যার, আমি তো ওনাদেরটা দেখে রিসার্চ করে আমার ইয়েতে বাড়ির মধ্যে লিখছি আগে, আলাদা লিখে করে ফেলছেন, লিখা। এখন আপনি চাচ্ছেন হলো নিজে পোস্ট করবেন। জি জি। তাহলে আপওয়ার্কে যান, আপওয়ার্কের ছবিতে যান। আপনি বলেন যে আমি আমার গিগটা, আমার জব প্রজেক্টটা পোস্ট করব, কিভাবে করব। জি 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 জি। আপনি আমার প্রোফাইলে যেতে হবে। ওই দেখেন মাই স্যার, প্রজেক্টস, মাই ওই সবার প্রোফাইল। উপরে দেখেন মাই প্রজেক্টস লেখা আছে। ওই সবার উপরে লেখা আছে না মাই প্রজেক্টস। স্যার, এটা মাই প্রপোজাল। ও প্রপোজালস, ও রাইট রাইট, মাই প্রপোজালস। ঠিক আছে, কেটে যান, ব্যাক করেন।
আপনার প্রোফাইলে যেতে হবে। আপনি যে প্রোফাইলে যান। নেটটা স্লো হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দেখেন, ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করেন। হচ্ছে না। এই যে, ওকে, আপনি স্যার ইউএল পাইছি, পেয়েছেন? থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার পাইছি। ওকে, আর কোনো প্রশ্ন? না, থ্যাংক ইউ। ওকে, ইউ আর ওয়েলকাম। তারপর মিউট করে দিলাম। জি স্যার। ওকে, আপনি মিউট করে দিলাম। তারপরে আপনার ক্লাসের মধ্যে অনেকক্ষণ ধরে বলছে ইফতিকার উদ্দিন চৌধুরী, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, তখন থেকে বলছেন। অন্য দুজনকে আমি দেখবো। ইফতিকার উদ্দিন চৌধুরী তখন থেকে বলছেন আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনাকে আমি আনমিউট করলে আপনি কথা বলতে পারেন না কেন জানি। আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনাকে আমি আনমিউট করেছি। আমি এক ভাইয়াকে বললাম, উনি এখনো আমাদের শেয়ার করলেন না। ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনি তো আমার আপনি আমার, আপনি ইয়ে করতে পারেন না, আপনি জাস্ট শেয়ার করেন, শেয়ার করেন, না হলে আমি আরেকজনেরটা দেখতে যাব। আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে, তাহলে আমি আরেকজনের কাছে যাই। রিফাত সুলতানা, বলেন। স্যার আমার ফাইবার সেলার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়নি, ক্লাসে দেখিয়ে দিবেন বলেছিলেন। ও, আপনি ক্লাস ইয়ে দিয়েছিলেন না, ঠিক আছে, আপনি তাহলে। স্যার আমি আপনার হ্যাঁ, 20তম হ্যাঁ, ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখে একটু করেছিলাম, ওটা কি দেখাবো? হ্যাঁ, হ্যাঁ, দেখান দেখান, আপনি যাই করেছেন তাই দেখান। স্ক্রিন শেয়ার করেন। এ কি ভাইয়া, আমি নিজেও জানি না আসলে উনি কি আছেন নাকি নেই। আপু, একটা কাজ করেন, আমি একটা কাজ করি, আপনি একসেপ্ট করেন। আপনার চ্যাট জিপিটি আছে? না ঠিক আছে, আমরা তাহলে চ্যাট জিপিটি কে এখানে ঢুকি। এখানে যদিও চ্যাট জিপিটি দিয়ে ওভাবে লেখা না, তারপর আমরা একটু চেঞ্জ করি। ও, এটা আমারটা না, না? স্যার, এটা ওই 20তম ক্লাসের রেকর্ডেড দেখলাম আপনি এটা লিখেছেন। ওকে, আপনার জিমেলে যান। দেখি, আমি আমি যাচ্ছি, যেটা আমি ধরেছি। আমি জিমেলে যাচ্ছি। না, আপনি অনেকটুকু কাজ আগিয়ে গিয়েছেন, বেটার। এটা কাজ করেন।
আপনার কিছু ছবি কি ডিলিট করে দিই? সমস্যা আছে? নাহলে কিন্তু স্যার বুঝিনি। এটা এটা কি আপনার সেই অ্যাকাউন্ট? না, এটা সেটা নেই। তাহলে সেই অ্যাকাউন্টে আপনি অ্যাড করেন। নো থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। এই অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই। আমরা ফাইবারের গিকের যে প্রবলেমটা, এখান থেকে আর কি যাব। তো আমরা এখানে দিব হলো, এটা হলো আমাদের সাবজেক্ট। স্যার আসেনি। এই গিক, unfortunately, when I posted the gig, I got an email, say email stated ঠিক আছে। আমরা একটু অন্যভাবে লিখলাম। Please get my seller. Get this. Help me get my seller profile back. Thank you very much. ওকে, আমরা এটা লিখলাম। এর মধ্যে কিছু সমস্যা আছে, তাই আমরা এখানে দিলাম ফিক্স অল গ্রামার প্রবলেমস।
আই তো আসছে, হ্যাঁ, আই ক্রিয়েটেড এ সেলার প্রোফাইল এন্ড ফাইবার গিগ আনফরচুনেটলি when I posted the gig I received an email stating that my profile, ঠিক আছে, ওকে, ওকে, এটাই তো হয়েছিল তাই হ্যাঁ, না? স্ক্রিনশটটা কি ঠিক আছে দুইটা? হ্যাঁ, আশা করি ঠিক আছে। ওই যে আপনার এটাই তো দিয়েছেন এইটাই। না? জি। এটা দিয়েছেন না? জি জি। এটার স্ক্রিনশট আর ওটার স্ক্রিনশট। স্যার উপরে স্যার দুবার এসেছে, ডিয়ার স্যার। ওকে, এটা একবারে ইয়ে করে সেন্ড রিকোয়েস্ট দিয়ে দিলাম। আশা করি আপনার মেইলে, এটা প্লিজ কোশ্চেন করবো। হেল্প মি গেট মাই প্রোফাইল ব্যাক। আর আপনি মেইলে দেখবেন, মেইলে এখানে আসবে, ঠিক আছে, অলরেডি দিয়ে দিয়েছে। স্যার এই প্রবলেমটা তো অনেকেরই হয়েছে। আবার কি ফিরে পেয়েছে অ্যাকাউন্টটা কেউ? হ্যাঁ, কয়জন পেয়েছে, কয়জন পেয়েছে কয়জন পায়নি, এটাও লাক, ওনার এ সম্পূর্ণ ফাইবারের ইচ্ছা, জি, ঠিক আছে। জি, স্যার। এখন তাদের যদি পছন্দ হয় আপনাকে, আর কি বলবো, এছাড়া কোনো ইয়ে নেই। ফাইবারে যদি মনে হয় যে আপনাকে দিবে তাহলে দিবে, যদি ফাইবারে মনে হয় আপনার গিগটা রুলস অনুযায়ী হয়েছে বা আপনার প্রোফাইলটা ঠিক আছে সব, তাহলে আর কি দিয়ে দিবে। কিভাবে দিবে আমি বলি, আপনাকে বলবে যে আপনার এনআইডিটা ভেরিফাই করার জন্য, ঠিক আছে। যদি জি। আপনার এনআইডি ভেরিফাই করতে বলে তাহলে আপনি বেঁচে গেলেন। আপনার নামের সাথে ছবির সাথে এনআইডিটা ম্যাচ করলেই আপনি আইডিটা ফেরত পাবেন। আর এই ধরনের কোনো রেসপন্স না পাওয়া মানে হচ্ছে পাবো না আর অ্যাকাউন্টটাই। হ্যাঁ, এরকম যদি রেসপন্স যদি না করে তাহলে ওনাকে আবার নক দিতে হবে। তারপরে যদি রেসপন্স না করে তার মানে আমাদের এটা দিয়ে করার কিছু নেই। সেকেন্ড টাইম আবার নক দেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, আবার টিকিট করব, আবার টিকিট করে বলবো, কারণ ওনারা একবার যদি বলে দেয় যে আপনি কিছু করতে পারবো না, সরি, ওইটার রিপ্লাই ওরা কখনো দিবে না। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, এখন ওয়েট। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। ইফতেখারউদ্দিন চৌধুরী, আপনি স্ক্রিন শেয়ার করেন। ইফতেখারউদ্দিন চৌধুরী, আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনি কথা বলতে পারেন না কোনো একটা কারণে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ফাহিম ভাইয়া, আপনার সাথে কথা বলে নিই, আপনার যা যা জানা দরকার আপনি ইয়ে করে নেন। আপনাকে আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন। স্যার আপওয়ার্কে গিগ পাবলিশ করার জন্য কি প্রো নিতে হবে নাকি না, গিগ, মানে শুধু গিগটা পাবলিশ করব কিন্তু হ্যাঁ, কাজ কি পাবো? ওটা ভাগ্য। ও, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আর কেউ আপনাকে যদি মনে করে আপনার গিকটা যদি ভালো হয়, আপনাকে আস্তে আস্তে র্যাঙ্ক আপ করবে। আমি আগেও বলেছি র্যাঙ্ক আপ সম্পর্কে, ক্লাসে কিন্তু আলাদা ক্লাস নিয়েছিলাম, মনে আছে? জি। কিন্তু আপওয়ার্ক কিন্তু একটু ভিন্ন অনলাইন বিষয়টা, জানেন তো। জি। অনলাইন থাকার জন্য আপনার কানেক্ট কিনতে হবে, কানেক্ট কিনে আপনার অনলাইন থাকতে হবে। তো আপনি যখন ততক্ষণ অনলাইনে থাকবেন আপনার র্যাঙ্ক আপটা একটু ইজি হবে। আমি বুঝতে পেরেছি।
ফাইবারে আপনি জি যদি সারাদিন সারা রাত থাকেন আপনার কাজ পাওয়ার সুবিধা হয়। আমি কি বুঝাতে পেরেছি আপনাকে? জি বুঝতে পেরেছি। ফাইবারে আপনি যদি সারাদিন সারা রাত থাকেন আপনার কিন্তু গিগ উপরে উঠবেই, কিন্তু আপনার গিগটা যদি সারাদিন সারা রাত আপনি ওপেন থাকে আপওয়ার্কে, বিষয়টা কিন্তু ওরকম না। কারণ আপনার আপওয়ার্কে আপনি আছেন বন্ধ, আপনার অনলাইন ব্যাচটা নিলে আপনি অনলাইন থাকবেন। জি তো আমি কি বুঝতে পেরেছি? জি বুঝতে পেরেছি। অনলাইন ব্যাচ নিতে কি লাগবে ভাইয়া? প্রো। প্রো লাগবে না, আপনার কানেক্ট কানেক্ট লাগবে। কানেক্ট লাগবে, 10টা কানেক্ট। হ্যাঁ, 10টা কানেক্ট না আপনার, আহ, আমি দেখিয়ে দিই আপনার, যেহেতু জানতে ইচ্ছা করছে। আমরা এখানে আসি, আমাদের অনলাইন ব্যাচ নেওয়ার জন্য আপনি যতক্ষণ আর কি নিতে চান, বুস্ট ইউর প্রোফাইল, ঠিক আছে? জি এই যে অনলাইন অ্যাভেলেবিলিটি ব্যাচ, যে আমি এখানে আছি, আপনি সর্বনিম্ন ইউজ করতে পারবেন 14 কানেক্ট। আপনি যত বাড়াবেন, 14 কানেক্ট পার উইক, এক উইকের জন্য 14 কানেক্ট, এর নিচে আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে? পার উইক, প্রতি সপ্তাহের জন্য, ঠিক আছে? জি যেটা আমরা জি ফাইবারে ফ্রি পাই সেটাই আপনার এখানে টাকা দিয়ে নিতে হবে। আমি বুঝতে পেরেছি? জি। ওকে, ঠিক আছে। ইফতেখার উদ্দিন চৌধুরী, আপনাকে আবারও বলেছি স্ক্রিনটা শেয়ার করেন, না হলে আমি আরেকজনকে নিব। আপনার কোনো আনসার পাচ্ছি না এখনো। আপনার কিন্তু আপনি আমার কথা কেন জানি বুঝতে পারছেন না। আপনি কিন্তু পেইন্টে যাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার করে আপনাদের দেখাই। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনি কিন্তু আপনার কিন্তু আনমিউট অবস্থায় আছেন, আপনি কিন্তু আনমিউট অবস্থায় আছেন, আপনি কথা বলতে পারবেন। আপনাকে আমি মিউটার করিনি। তো যাই হোক, মইনুল ইসলাম, আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার, আমার ওই যে আইডিটা একটু সমস্যা হয়েছিল, ওই যে সেদিন যে স্ক্রিনশটে দেখাচ্ছিলাম। কিসের জানি সমস্যা হয়েছিল আমার ঠিক খেয়াল নেই। স্যার এরপর হলো ভেরিফাই করতে বলছিল, আমি কি স্ক্রিন শেয়ার দিব স্যার? নেন, শেয়ার করেন, বড় করেন। ও, মোবাইল পিসি তো সমস্যা নেই। স্যার এটা হলো জিমেল দেওয়ার পরে কন্টিনিউ গুগল কেন দিচ্ছেন তাহলে? ওখানে যদি ইমেলই দেন। পাসওয়ার্ডটা আপনি কি করতে চাচ্ছেন আপনি আমাকে বলেন, আপনি কি কন্টিনিউয়াস গুগল দিবেন নাকি নর্মাল সাইন ইন দিবেন? সাইন ইন দিব স্যার। তাহলে সাইন ইন দেন। আপনি একটা কাজ করেন, আমি আরেকজনকে নেই, আপনি লগ ইন করে নেন, ঠিক আছে? আমি কেটে দেই, আপনি আস্তে ধীরে লগ ইন করেন, তারপর আপনি এখানে আসেন, ঠিক আছে? আপনি আমি আপনার স্কিতে কেটে দিয়েছি, আপনি দেখে শুনে আস্তে ধীরে লগ ইন করেন। ওকে, আপনাকে আমি মিউট করিনি। মিজানুর রহমান, আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি। স্যার আমার এই কাজটা উনি ব্যস্ত আছে, পরে দিবে এই কথা বলেছে আপাতত। ওকে ওকে, আহ, সমস্যা নেই, আপনার টাকা তো আপনি পেয়ে গেছেন, জি, আর আপনি এখন ওয়েট আরেকটা করেন। ব্যাপার হলো স্যার, আমি যেহেতু ফার্স্ট টাইম আসলে এই সাইটে তো এখনো ইউজ টু না, এখন এই ক্ষেত্রে আমি আমাদের অর্গানাইজেশন থেকে কি হেল্প, ইনস্ট্যান্ট কোনো হেল্পের কোনো অপশন আছে কিনা, যে আমি বুঝতে পারতেছি না, মানে হেল্পিং কোনো টিম আছে কিনা জি, যেখানে আমি অবশ্যই কন্ট্যাক্ট আছে। করতে আপনি পারবো? ও, আমিও যতটুকু পারি হেল্প করব। জি আপনি স্যার, আপনি আছেন এটা তো। জি, ওটা তো আহ, আছেই। তারপর জি আপনি যেতে চান ওইখানে, আ, যে
বলতে গেলে তো আমি আপনাদের আপনার জন্য আছি। তারপরে আপনি ওই হ্যাঁ অফিসেও হ্যাঁ কল দিতে পারেন, অফিসে কল দিয়ে স্যার, এখন তো বলতে যেহেতু পারেন অফিসিয়াল আমি তো টাইম না, আছি। এখন তার ফোন দেওয়া যাবে না। হ্যাঁ আমি একটা মেসেজ করেছিলাম স্যার লিড আইটি ইনস্টিটিউট একটা এই আপনাদের পেজে, তো এখানে মেসেজ করছিলাম, এখানে বললো যে আপাতত পেজ পেজ হ্যাঁ। ব্যাচের গ্রুপে পোস্ট করার কথা বলছিল। আমি যেহেতু আপনার সাথে কন্ট্যাক্ট করছি, ব্যাচের গ্রুপে তো মনে হয় না পোস্ট করার প্রয়োজন আছে, না না করবো? না, আমি তো আপনাকে বললামই, আপনাকে তো যতটুকু দরকার আমি আপনাকে হেল্প করেছি, ঠিক আছে, যতটুকু করা যায়। তারপর ওকে যদি লাগে আমি তো হেল্প করবো আপনাকে, সমস্যা নেই, ঠিক ওকে। আছে। জি জি, ঠিক আছে স্যার। আমার যদি মেসেজ আসে, আপনি যদি রাত হয়, আপনি যদি অনলাইনে থাকেন, আমি একটু আপনাকে মেসেজ করবো। ওকে ওকে ওকে, ওকে। স্যার। ঠিক আছে। স্যার, হ্যাঁ। লগ ইন হয়েছে স্যার। ওকে ওকে, আমার কি শেয়ার স্ক্রিনশট? করেন শেয়ার করেন, আমি তো আপনাকে মিউট করিনি। স্যার এই যে এখানে টিপ দিলে একটা কিউআর কোড দেখায়, হ্যাঁ এটা মোবাইলে স্ক্যান করলে হ্যাঁ, ভেরিফাই। আপনাকে পেওনিয়ারে নিয়ে যাবে, আপনাকে এই বলবে আপনার যে এনআইডি কার্ড আছে, জি স্মার্ট এনআইডি কার্ড, এটা স্ক্যান করতে হবে। স্যার, স্মার্ট এনআইডি কার্ড তো আমি পাইছি না এখন। তাহলে ওয়েট করতে হবে। মানে স্মার্ট কার্ড ছাড়া হবে না স্যার? না, স্মার্ট এনআইডি কার্ড ছাড়া হবে না। আমি নর্মালটা দিয়ে অনেকবার ট্রাই। হবে না, বাইরের দেশে স্মার্ট এনআইডি কার্ড ছাড়া হবে না। ওকে ওকে ভাইয়া, জি ঠিক আছে। ওকে ওয়েট করেন, সমস্যা নেই, আপনার এটা যাবে না, কোথাও যাবে না। ওকে। আর হৃদয় সাহেব ভাইয়া, পেমেন্ট অ্যাড করা লাগে না আপনার টাকা পাওয়ার জন্য, টাকা হাতে পাওয়ার জন্য আপনার পেমেন্ট অ্যাড করা লাগে, আমি আগেও বলেছি। ওকে। মমিনুল ইসলাম, আপনাকে আনমিউট করেছি, বলেন। আপনাকে তো, স্যার আমি তো বুঝলামই স্যার। ও ঠিক আছে, ওকে, তাহলে আপনাকে মিউট করে দেবো। তো আর কোনো কারো সমস্যা নেই? যে ভাইয়াকে বললাম শেয়ার করতে, উনি তো এখন আর নেই আমাদের সাথে। আর ফাইবার আর হৃদয় ভাইয়া, আমি বললাম উনি যেমন টাকা পেয়েছেন, ওনার টাকাটা সুন্দর মতো জমা হয়ে গিয়েছে, ঠিক আছে, ওনার অ্যাকাউন্টে, ফাইবারের অ্যাকাউন্টে জমা হয়েছে। ওনার যখন সময় ওনার যদি টাকা উঠানো লাগে, $100 হোক, আস্তে আস্তে হোক, তখন উনি পেওনিয়ার দিয়ে টাকা তুলবেন। হৃদয় সাহা, আপনাকে বুঝতে পেরেছি, আপনি তো পেওনিয়ার দিয়ে নামানোর জন্য উঠে পড়ে লেগেছেন, আপনার এখন দরকার নেই। বুঝতে পেরেছি আপনাকে, হৃদয় হৃদয় ভাইয়া। তো আর কারো কোনো সমস্যা আছে? আশা করি নেই। তো আজকের জন্য এটুকুই। আস- আ- আসসালামু আলাইকুম, আদাব। নেক্সট ক্লাসে আমরা ইউটিউবে কিভাবে অ্যাপ স্কিপ, যে অ্যাড গুলো দেওয়া লাগে, ওইটা কিভাবে দেওয়া লাগে, ওগুলো আমরা শিখবো।